এই লড়াস না রে, আর লড়াস না, এই তো পড়ে যাবো রে, এই লড়াস না বন্ধু, বন্ধু তোর দূরে হাত পা ধরি, তুই লড়াস না। এই দেখ কি সুন্দর ওয়েদারে নিয়ে আসি তোদেরকে, তুই তারা তোরা আমাকে এত জ্বালাচ্ছিস কেন রে? জোস খাবি নাকি? এই কদ্দুসের মা আসিস নি, দেখছিস আমি কই আসছি, কই কই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আরিয়ান ইসলাম আরিফুল, অনেক অনেক ভালো আছে আপনার দয়। আর আজকে অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, সে দীর্ঘ দিন পর একটা ব্লগ। বাই দ্য ওয়ে গাইস, সবাই ভাবতে পারে যে কি রে আরিফুল এক রাতের ভিতর কই চলে গেল। আসলে এটা আগেরই ছিল ভিডিও করার, দেন আমি এডিট করার সময় পাইনি, তো এটা বান্দরবনে একটা ভিডিও, আরও অনেক বেশ কিছু ভিডিও আছে, তো সামনে আরও আর কি আপনাদেরকে দেখাবো যে আমরা কই কই ঘুরেছি। তো আজকে আমরা একটা রিসোর্টে যাচ্ছি, যে রিসোর্টে আসলে বান্দরবনের স্থানীয় যারা তারা ছাড়া তেমন একটা যায় না কিংবা যেতে পারে না। তো এটা বান্দরবনে দেখতে পাচ্ছেন এমন একটা জায়গাতে যে জঙ্গল চারিদিকে। তো যাইতে যাইতে আমরা আর কি দেখতেছিলাম যে পরিবেশটা কেমন আশেপাশে। তো এদিক দিয়ে আর কি ঢোকা যায় না, ইন্ডিয়া আর কি সাইড। তো আমরা বান্দরবনের আর কি জঙ্গলের ভিতর যে ঢোকার পর এখানে একটা মেল যে দেখতে পাবো, মানে এটা কল্পনাও করতে পারে নাই। যেমন আমাদের এলাকাতে আর কি রাস্তার ধারে ধারে দেখা যায় যে কাঠছিড়া মেল, তো এখানে আর কি সেম ওই জিনিসটা এখানে আছে। বাই দ্য ওয়ে গাইস, আমরা আসলে যেতে যেতে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। দেন এখানে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাইয়া মাচাং বাড়ি রেস্টুরেন্টটা কোথায়? আসলে নামটা আমার মুখে তেমন একটা ভিত্তিছে না। তো যাই হোক, রেস্টুরেন্টের নাম হলো আর কি মাচাং বাড়ি। তো আমরা এখানে আর কি কিছু ছোট পোলাপান পেয়ে গিয়েছিলাম, দেন তাদেরকে জিজ্ঞাসা করেছি যে ভাইয়া এই রেস্টুরেন্টটা কোথায়? তো ওরা দেখাই দিল যে সামনে। আর এই রেস্টুরেন্টে দেখা যায় আমাদের বাসা থেকে আর কি নদীর ওপার সাঙ্গু নদী, সেটার নদী হলো নাম হলো সাঙ্গু নদী। তো যাই হোক, সাঙ্গু নদীর পাশে আর কি এই রেস্টুরেন্ট। তো আমরা দূর থেকে প্রতিদিন দেখতেছিলাম যে গোসল করার সময় দেখতাম যে এই রেস্টুরেন্টে অনেক লোক আসতো, প্রায় বিকালে আর কি। তো এসে যা দেখলাম যে এখানকার রেস্টুরেন্টের যে মালিক ভাই পুরোটাই বাংলাদেশি। দেন এখানে যারা থাকে সব বাংলাদেশি, কিন্তু যারা ঘুরতে আসে সব এখানকার আর কি স্থানীয় যেগুলো মেয়ে থাকে, যেমন আমরা বাঙালি, আর ওখানকার যারা বলে সেটা আর কি। তো যাই হোক, নিচে যেয়ে দেখি তো সব মানে মেয়ে আর মেয়ে, কারণ কোনো ছেলে নাই। দেন একটা ছেলে ছিল, সেটা হলো ওদের আর কি মানে চাকমা আর কি। তো যাই হোক, আসলে আমরা কি বলবো, এখানে যে আর কি মানে গুলিয়ে গিয়েছে সব। এত সুন্দর একটা প্লেস, এখান থেকে সব মানে দেখা যাচ্ছিল। আর রেস্টুরেন্টও দেখতে পাচ্ছেন কেমন। আর এখানে যাইতে আসলে আসতে পারেন, এটাই বলছিলাম, কারণ এটা এমন একটা সাইট যে কারো চোখেই পড়বে না যে এখানে রেস্টুরেন্ট থাকতে পারে। গাইস, প্লেসটা অনেক সুন্দর, চাইলে আপনারা এখানে আসতে পারেন। অবশ্যই নামটা মনে রাখবেন যে মাচাং বাড়ি না কি জানি, সরি আমি ভুলে গিয়েছি। যাই হোক, মাচাং বাড়ি। তো আপনারা এখানে চলে আসবেন, আসলে অনেক সুন্দর একটা প্লেস। আর অনেক মানে কি বলবো, অনেক বাতাস, অনেক ঠান্ডা, মানে নদী একসাথে সব দেখতে পাবেন এখানে আসলে। এখানে আসলে আর কি আপনারা সবই দেখতে পাবেন, কিছু না দেখার নাই। আমি কি মিন করতেছি এটা তো বুঝতে পারতেছেন। যাই হোক, সবাই এখানে চলে আসবেন। আর নতুন সামনে ব্লগ আসতেছে, অনেকদিন পর ব্লগে কথা বলতেছি। যেমন একটা কি বলে